আসসালামু আলাইকুম। শৌখিন খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে চলে আসছি খুবই নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের মহারাজ জমিদার বাড়ি। তো এইখানে ভিজিট করার জন্য আসছি। এখানে বিভিন্ন ধরনের পশু পাখি আছে, এই কারণেই আমি ভিডিওটি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি। তো এই যে ম্যান্ডারিনটা খুব সুন্দরভাবে সাঁতার কাটতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। টাকা লাগে বাহিরের লোক আমাদের জাতীয় মাছটা লাগবে। জাতীয় মাছ পাঙ্কাশ। তো এই যে দেখতে পাচ্ছেন জালালি কবুতর খুব সুন্দরভাবে বসে আছে ওরা। এই যে জালালি কবুতর গুলা, অনেকগুলো কবুতর আছে। কালারফুল মাছ কিনবার গেলে তো টাকা লাগবে বেশি। এগুলো আপাতত সরকারি ভাবে খালি চালাই দিতেছে, বুঝলেন না? তাই নাকি? ওই জায়গাটা অনেক সুন্দর। দাওয়াত করেন না তো আমাকে? একদিনের ভাড়া কত জানেন? 70,000 লাভেও আছে। প্রশ্ন আপনি করবেন না আমি করবো? তো আজকে আমরা এখানে টাঙ্গাইল জেলার অনেকগুলো শৌখিন খামারি যারা আছি, শৌখিন মুরগি লালন পালন করে থাকি, সবাই এখানে একত্র হয়েছি। তো আজকে আমরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই খামারি অ্যাসোসিয়েশনের আমাদের টাঙ্গাইল জেলার যে অ্যাসোসিয়েশনটি আছে সেইখানের দায়িত্বরত। আসসালামু আলাইকুম। আমার জেনেটিক নাম হচ্ছে রুবেল, আর আমার খামারের ডাডির নাম হচ্ছে টাঙ্গাইল শৌখিন খামার। আমরা আসলে মূলত আপনার শৌখিন খামারি অ্যাসোসিয়েশন বাংলাদেশের পক্ষ থেকে আমরা এখানে যত শৌখিন খামারি আছি তারা সবাই এখানে একটা মিলন মেলার আয়োজন করেছে। আমাদের টাঙ্গাইল জেলা প্রতিনিধি গ্রুপ, এখানে যত লোককে দেখতে পাচ্ছেন এরা সবাই আমাদের সবার প্রতিনিধি সদস্য। আমাদের আসলে মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের যত শৌখিন খামারিগণ আছে, আসলে শৌখিন মুরগিগুলো আসলে মূলত অনলাইনে কেনাবেচা বেশি হয়। আর এই অনলাইনের বাংলাদেশের প্রেক্ষাপটে অনলাইনের বেশিরভাগ মানে প্রতারণা হওয়ার চান্স থাকে। আর আসলে মূলত আমাদের এই শৌখিন খামারি অ্যাসোসিয়েশন বাংলাদেশের গ্রুপটা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সিয়াম ভাই এটা প্রতিষ্ঠিত করছেন। মোটামুটি 1 বছরের মতো বয়স হয়েছে। আজকে আমরা এটার এক প্রকার বার্ষিকী উদযাপন করব। তো কারণ ইদানিং এই অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে বিভিন্ন গ্রুপে যে সমস্ত প্রতারণা তৈরি হয়েছে, তাতে আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের পোস্ট হয় যে আমি টাকা পাঠাইছি কিন্তু আমার মুরগিটা ঠিকমতো দেয় নাই, অথবা আমি মুরগি দিয়ে দিছি সে টাকাটা ঠিকমতো দেয় নাই। তো সেজন্য আমাদের এই প্ল্যাটফর্মটা তৈরি করা, যাতে মানুষ প্রতারিত না হয়। এই শৌখিন অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাথে আমাদের আরও বিভিন্ন কার্যক্রম আছে, যেমন রক্তদান কর্মসূচি আছে। আমরা আমাদের যে সদস্যবৃন্দ আছে তাদের সবার রক্তের গ্রুপ আমাদের কালেক্ট করা আছে কিছু, এবং এই কাজকর্ম চলতেছে যে বাংলাদেশের ভিতরে এরকমের যে অনেক সময় অনেক ব্লাডের যে সংকট দেখা দেয়, সেই সময় আমাদের সদস্যবৃন্দগুলা তাদের রক্তদানের জন্য উদ্বুদ্ধ থাকবে আর কি। এইখানে আমাদের খামারি অ্যাসোসিয়েশনের টাঙ্গাইল জেলার আরেকজন প্রতিনিধি তানিশা আপু। তো আপু, আপনার ফেসবুক আইডির নাম এবং আপনার নামটা একটু বলে দেন, ফার্মের নামটা। আমি তানিশা, আমি একজন নারী শৌখিন খামারি। তাছাড়া আমি শৌখিন খামারি বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সহকারী অ্যাডমিন এবং টাঙ্গাইল জেলা প্রতিনিধি। তো প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের টাঙ্গাইলের জন্য সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করা। শুধু টাঙ্গাইলে না, বাংলাদেশের 64 জেলা পর্যায়ে 40টির কার্যক্রম অলরেডি শেষ হয়েছে। এখানে 40টা জেলা পর্যায়ে প্রতিনিধির মাধ্যমে আমাদের যে গ্রুপের মেইন যে অ্যাডমিন সিয়াম ভাই, সে প্রবাসী থেকে মানে আমাদের জন্য সুন্দর একটা লেনদেন করার মতো সুন্দর একটা প্রতারণামূলক একটা মুক্ত একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। তো শুরুতেই ধন্যবাদ জানাই মোহাম্মদ সিয়াম ভাই। শৌখিন খামারি বাংলাদেশ অ্যাসোসিয়েশন, এটা আমাদের সামনে আরও অনেক পরিকল্পনা আছে আমাদের। এখানে নতুন যারা বেকার আছেন, এখন বাংলাদেশে বেকারের চাহিদা বেকারের সংখ্যা বেশি। তো
তো আর এই শৌখিন মুরগি নিয়ে বাংলাদেশে অনেক চাহিদা আছে, এটা শখের বশে মানুষ পালে। তো যারা বেকার যুবক ভাইরা আছেন বা আমার মতো যারা খামারি নারী আছে, যারা যারা বাসায় থাকে, তারা ঘরে বসে এইটা করতে পারে। এটা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে সবাই এটা শৌখিন মুরগি নিয়ে কাজ করতে পারেন। এটা একটা ভালো একটা বাংলাদেশে একটা চাহিদা আছে, এখানে সবাই আর্থিকভাবে লাভবান হতে পারেন। আর আমাদের প্ল্যাটফর্মে এইখানে প্রতারণা মুক্ত একটা প্ল্যাটফর্ম। তো এখানে যদি কেউ এখানে শুরু করতে চায়, তাহলে আমাদের গ্রুপের আমাদের যে অ্যাডমিন প্যানেল, ওইখানে যোগাযোগ করলেই আমরা সব দিক দিয়ে সর্বোচ্চ চেষ্টা করি আমরা সব দিক দিয়ে সাহায্য করতে। যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা আমাদের কাছ থেকে এরকম যদি চায় সে পাবে। তো আমাদের খামারে যে কোনো জনের কাছ থেকে সে যদি এরকম মুরগি কিনে তার যদি কোনো অসুবিধা মনে করে, কোনো অসুখের জন্য বা যে কোনো ধরনের সমস্যা সে মনে করে, আমাদের এইরকম যারা সিনিয়র খামার আছে, কুরবারের খামার আছে, তাদের সাথে যোগাযোগ করলে তার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। বাচ্চারা খাওয়াই দেয় নাকি? তো এই যে এখানে দেখেন আপনারা, খুবই সুন্দর পিকক ময়ূর পাখি দেখতে পাচ্ছেন। এই যে এখানে লেখা আছে এটার আয়ুষ্কাল, গড় আয়ুষ্কাল হচ্ছে 12 থেকে 15 বছর। আর এরা কি ধরনের খাবার খেতে পছন্দ করে সবকিছুই দেওয়া আছে খুব সুন্দরভাবে। তো আমি খুব সুন্দরভাবে আপনাদের মাঝে এই পশু পাখিগুলো ঘুরে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন। তো আজকের পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। এই যে আরেকটা, এই যে হচ্ছে ময়ূর পাখি, এই যে খুবই সুন্দর। এখানে 2 জোড়া ময়ূর পাখি আছে, খুব সুন্দর। এই দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া খুব সুন্দর ময়না পাখি আছে, তো এরা কথা বলতে পারে। এই যে 2টা ময়না পাখি, এই ময়না, এই যে ময়না পাখিগুলো কথা বলতেছে খুব সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে ময়না, একটা জোড়া খুব সুন্দর। এই যে এখানে খরগোশ আছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এই যে খরগোশগুলা, আর এই যে এখানে আছে খরগোশ, গড় আয়ুষ্কাল সবকিছু দেওয়া আছে, খুব সুন্দর। খরগোশ দেখ বাবু, এই যে খরগোশ, ওই যে হরিণ দেখ, ওই যে হরিণ। এই যে আরেকটা পাখির সামনে আমরা চলে আসছি, ঈগল পাখি। বৈজ্ঞানিক নাম আছে ইকোলিয়া রাপাক্স। আয়ুষ্কাল আছে 14 থেকে 35 বছর। তো খুব সুন্দরভাবে লেখা আছে এগুলার ডিটেলসে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ঈগল পাখিটি, খুব সুন্দর, তো খুবই ভালো দেখা যাচ্ছে। তো এখানে আপাতত একটা ঈগল পাখি দেখতে পাচ্ছি আমরা। আর এই যে এখানে আছে আমাদের পাতি সোনালী হাঁস, আর হচ্ছে এখানে বালি হাঁস, আর এই যে এখানে ম্যান্ডারিন হাঁস। ম্যান্ডারিন হাঁস খুবই জনপ্রিয় একটি হাঁস বাংলাদেশের মধ্যে। তো
এই যে একটা ম্যান্ডারিন হাঁস দেখতে পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর। আর ওই যে এগুলা হচ্ছে পাতি সরালি হাঁস। তো এই যে ম্যান্ডারিনটা খুব সুন্দরভাবে সাঁতার কাটতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে ম্যান্ডারিনের জোড়া, এটা খুবই সুন্দর। এটা হচ্ছে ফিমেল ম্যান্ডারিনের। আর এই যে এই বার্ডটা হচ্ছে মেল বার্ড, ম্যান্ডারিন হাঁসের মেল এটা। আর এই যে ফিমেলটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। আর উপরে যেগুলো দাঁড়ানো আছে এগুলো হচ্ছে সরালি হাঁস। এই যে এক জোড়া অস্ট্রেলিয়ান ডাব, এটা হচ্ছে, এটার নাম কি ডাব, এটা কি ডাব জানে মনে নাই তো আমার। খুব সুন্দর দেখতে পাচ্ছেন। ও ডায়মন্ড ডাব, এটার নামটা আমি ভুলে গেছিলাম। ডায়মন্ড ডাব, এটার নাম হচ্ছে সিলভার ডায়মন্ড ডাব, খুব সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর ডায়মন্ড ডাব গুলা। এই যে দেখতে পাচ্ছেন ময়ূর পাখিটা খুব কাছ থেকে আমরা দেখাতে পাচ্ছি, খুবই সুন্দর। এই যে এখানে দেখতে পাচ্ছেন ফিসেন্ট। ফিসেন্ট আপনারা অনেকেই যারা বাংলাদেশে এক্সোটিক বার্ড দেখে থাকেন তারা চিনেন। আসলে ক্যামেরার ফোকাসের সমস্যা হচ্ছে। এই যে ফিসেন্টের মেল, আর আরো আছে এখানে অস্ট্রেলিয়ান ঘুঘু বিভিন্ন প্রজাতির। আর হচ্ছে যেখানে ফিসেন্টের ফিমেল, তো খুব সুন্দর এক জোড়া পাখি এখানে। এই যে আপনারা এই কবুতরটি অনেকেই চিনেন, এইগুলা হচ্ছে ফ্যান্টেল কবুতর লক্ষা। খুব সুন্দর দুই জোড়া লক্ষা কবুতর আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমরা এখানে কিছু হরিণ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। তো আরো বেশ কিছু হরিণ আছে, তো এখানে ওইগুলা অনেক দূরে দূরে। তো এখানে একটা হরিণের বাচ্চাও আছে, তো সেটা আসলে অনেক দূরে থাকার কারণে দেখাতে পারতেছি না। এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে ওরা রোদ্রে শুয়ে আছে, খুবই সুন্দর। এই যে হরিণ গুলো খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা এই মিলন মেলার প্রায় শেষের দিকে চলে আসছি। দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি গ্রুপ ছবি তুলতেছি। তো আমি আশা রাখি আপনাদের, আমি একজন টাঙ্গাইলের শৌখিন খামার অ্যাসোসিয়েশনের একজন সদস্য। আমরা যারাই আছি, যে সকল সিনিয়র ভাইদের বড় বড় খামার আছে, অবশ্যই আমি আপনাদের সেই সকল খামারে ঘুরে দেখানোর চেষ্টা করব, যার যত কালেকশন আছে বা কি ধরনের কি সুন্দরভাবে আপনারা কালেকশন করে এই শৌখিন মুরগি লালন পালন করতে পারবেন, সেই বিষয়ে আমি আমার চ্যানেলে ইতিমধ্যে আরো ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই যারা আমার চ্যানেলটি প্রতিনিয়ত ভিডিও দেখে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।